হ্যালো বন্ধুরা। তো আমি আগের ব্লগেই বলেছিলাম না যে আমি একটা রুম হিটার অর্ডার করেছি। কলকাতায় এত ঠান্ডা পড়েছে এবং আমাদের রুমটা মার্বেল, নিচে মার্বেল আছে, তো মার্বেল পাথর আছে, যার জন্য এত ঠান্ডা লাগছে আর রাত্রে ঘুমানোর সময়, যার জন্য একটা রুম হিটার অর্ডার করেছিলাম। তো ফাইনালি আজকে এই রুম হিটারটা চলে এসছে, সেটা আজকে আনবক্সিং করব আর দেখব কেমন রুমটা হিট করতে পারে কি পারে না, আর সাজেস্ট করবো কিনা আপনাদের অবশ্য। দেখুন আগে রুম হিটারটা কেমন আগে। এই হলো রুম হিটারের, ফ্লিপকার্ট থেকে এসছে। তবে হ্যাঁ, প্যাকেজিংটা আমি অলরেডি খুলে নিয়েছি, প্যাকেজটা আগেই ওপেন করে নিয়েছিলাম। যাই হোক, এই হলো আমাদের রুম হিটার। এটা হচ্ছে জেস্চার কোম্পানির। যাই হোক, কেবিলটা তো মোটামুটি খুব যে বড় দিয়েছে তা নয়, এই দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি আমার হাইটেরই মতন, প্রায় আমার হাইট তো নয়, প্রায় 5 ফুটের মতন, 4.5 থেকে 5 ফুট মতন হবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি কেবিলের লেন্থটা, কারণ এটা হচ্ছে একটা বিশাল বড় জিনিস। এই দেখো কেবিলের লেন্থটা আমার এইখান পর্যন্ত এসছে। তো বুঝতেই পারছো আমি 6 ফুট, মানে আমার ছাতি পর্যন্ত এসছে, 4.5 ফুটের মতন হবে কেবিলটা। এবং কেবিলের কোয়ালিটি কিন্তু খুব ভালো। যাই হোক, আর এই যে সুইচটা আছে, এটা অ্যাকচুয়ালি এটা নর্মাল হয়, এই ফ্যানে থাকলে নর্মাল হবে, আর এদিকে হচ্ছে অফ। আর তারপরে এই দুটো ঘাড় দিয়েছে, দুটো ঘাড়ে দুটো রকমই স্পিডে গরম হাওয়া বেরোবে। আর এটা একটা নর্মালি একটা স্পিডোমিটার, এটা অটো কাট অফের একটা এ। যাই হোক, আর এই দিকটা দেখো তোমরা, এই দিক থেকেই অ্যাকচুয়ালি মেনলি গরম হাওয়াটা বেরোয়, আর এই দিক থেকে ঠান্ডা হাওয়াটা টানে। আর এর ভিতরে ভালো করে যদি লক্ষ্য করে দেখো, এর ভিতরেই কয়েলটা আছে, আর এর ভিতরে বাইরেই, এর ভিতরে এই এর গার্ডটার ভিতরেই আছে তোমার ওই মানে যেটা দিয়ে অ্যাকচুয়ালি গরমটা হয়। এই যে পুরো এই কয়েলগুলো আছে, এখান দিয়ে গরম হয় এবং গরম হাওয়াটা এখান দিয়ে বেরোয়। দাঁড়াও একবার দেখে নেই, চালিয়ে একবার দেখি কেমন চলছে। এই অন হয়ে গেছে, এই দেখো, হ্যাঁ গরম হাওয়া বেরোচ্ছে। আর আমি তো আপনাদের আর ফিল করাতে পারবো না, তবে সত্যি অনেকটাই গরম হয়েছে, অনেকটাই গরম হাওয়া, মানে অনেকটাই গরম হচ্ছে, গরম হাওয়া বেরোচ্ছে এখন। এবং এটা ফুল স্পিডে আছে তাই জন্যই হতো। আর এখান দিয়ে হাওয়াটা টানছে, হালকা করে রুমের হাওয়াটা টানছে, আর এখান দিয়ে পুরো গরম হাওয়া বেরোচ্ছে। আর হ্যাঁ, এটার প্রাইস পড়েছে 700 টাকা, 670, আর ওই ডেলিভারি চার্জ নিয়ে 700 মতন পড়েছে, 700 টাকা পড়েছে। তো 700 টাকায়, হ্যাঁ সবচেয়ে ভালো জিনিস আছে আর একটা জিনিস, এটা সেটা হচ্ছে নর্মাল ফ্যান ভাবে ইউজ করা যাবে। এটা নর্মাল ফ্যান, নর্মাল ফ্যানের মতন ইউজ করা যাবে। তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই, তোমরা দেখো, এই দেখো এটা এখন নর্মাল ফ্যান চলছে, আমার এইখানে সাবমিটার আছে। এই দেখো সাবমিটারটা নর্মাল, কোনো ব্লিঙ্ক করছে না, দেখতে পাচ্ছ এই ধারে কোনো ব্লিঙ্কই করছে না। এইবারে দেখো, এইটাকে যা আমি ফুল স্পিডে করে দেবো, এই ফুল স্পিডে করে দিলাম, এইবারে কারেন্টের মিটারটা দেখো ব্লিঙ্ক করা চালু করে দিয়েছে। মানে তোমরা বুঝতে পারছো যে কী পরিমাণভাবে কারেন্ট টানছে। এই রুম হিটারটা মোটামুটি 1.5 ঘন্টার মতন চালালে প্রায় 1 মিনিটের মতন পুড়ে যায়। তো তোমরা ভেবে নিতে পারো এসির চেয়েও বেশিভাবে কারেন্ট টানছে এবং কারেন্ট পুড়ছে। যাই হোক, তো মোটামুটি আশা করি, আমি আজকেই নতুন নিয়ে এলাম, তো তো একটা রাত ইউজ করলে তারপরে এটা ভালো মানে রিভিউ দিতে পারবো। এবং মানে কত ঘন্টা চালালে একটা রুম, একটা নর্মাল রুম কত ঘন্টা চালালে ঠিক হতে পারে, মানে রুম গরম হতে পারে, সেটা আপনাদের বলবো। তবে আমার যতদূর মনে হচ্ছে এটা মোটামুটি 2-2.5 ঘন্টা চালালে আশা করি রুম গরম হয়ে যাবে। একটা সিঙ্গেল রুম 2 ঘন্টা 2.5 ঘন্টা চালালেই গরম হয়ে যাবে। এবার তোমরা ভেবে দেখো, একটা রুমের জন্য 2-2.5 ঘন্টা এটা চালাবো, 2-2.5 ঘন্টার জন্য প্রায় অ্যাপ্রক্সিমেট 1.5 থেকে 2 ইউনিট চলে যাবে, 2 ইউনিট কারেন্ট পুড়বে। তারপর তোমরা ভেবে দেখো, ক্যালকুলেশন করে দেখো কারেন্টটাও কীভাবে পড়ছে। যাই হোক, আমার আর আমার ভাইয়ের সাথে এটা নিয়ে একটা চ্যালেঞ্জ হয়েছে যে এই মেশিনটার মধ্যে, এই মেশিনটা যদি একটা জায়গাতে স্টিল থাকে, একটা জায়গাতে স্টিল রাখা হয়, আর এইখানটাতে ঠিক যদি একটা দেশলাইয়ের কাঠি আমরা রাখি, এরকম সামনেটা যদি দেশলাইয়ের কাঠি একটা রাখি, তাহলে সেই দেশলাইটা কি আগুন ধরবে? এই যে দেশলাইয়ের কাঠিটা যদি এখানে রাখি, এই যে গরম হাওয়াটা বেরোচ্ছে, তাতে কি আগুন ধরবে?
আমি বলেছি ওকে 10 মিনিটের মধ্যে হয়তো ধরে যেতে পারে। ও বলছে না আগুন ধরবে না, কারণ এখান থেকে তো বাতাস বেরোচ্ছে, তো স্ট্যান্ড তো এই গরম নয়, এ তো বাতাসটা ঠেলছে, যার জন্য মানে আগুন লাগবে না, একটা দেশলাই কাঠি আগুন লাগবে না। চলো দেখি 10 মিনিটে এটাকে রাখবো, একটা সামনে দেশলাই কাঠি রাখবো, ওটা আগুন ধরে কি ধরে না দেখি। এই দেখো আমরা রুম হিটারটা ফিট করে দিয়েছি, এই যে এটা আমাদের বোর্ড। আর এই দেখো দেশলাই কাঠিটা, 3টে দেশলাই কাঠি দিয়েছি একটা স্ট্যান্ডের মাধ্যমে ঝাঁক করে আটকানোর জন্য। হ্যাঁ, আর এটা পুরো ফিট করে দিয়েছি। এবার 10 মিনিট এরকম করে রাখবো। আর পুরো হাওয়াটা, এই যে হাওয়াটা, পুরো হাওয়াটা পুরো ডাইরেক্ট ওখানে, ডাইরেক্ট মানে দেশলাই কাঠির উপরে আসবে। ফিট করে তো দিয়েছি, এবার চলো অনটা করি। এই যে অন হয়ে গেছে। না বন্ধুরা, এটা বন্ধ করি আগে, তারপর বলছি আপনাদের। তবে বন্ধুরা, এইটা দিয়ে আগুন তো ধরছে না, আমি ফেল হলাম। যেটা আমি দেখাচ্ছি, এই রুম হিটার দিয়ে একটা দেশলাই রেখে যেটা আমি পরীক্ষা করলাম, সেটা কিন্তু ধরলো না। তো দেশলাইটা তেবেছে, এটাও তেবেছে, খুব তাপ লাগছে এখানটাতে। ঠিক জিনিস, বাহ, খুব ইজি হয়ে গেছে, বাহ। আমার এই স্ট্যান্ডটা তো ধরলো না, তবে স্ট্যান্ডটা যেন একটু খুব ইজি ইজি লাগছে তাপের জন্য আর কি, খুব তেপে গেছে। ও বন্ধুরা, আজকে আমার এই স্ট্যান্ডটা খারাপ হয়ে গেল এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে। তাপে তাপে এ পুরো দেখতে পাচ্ছি, এই দেখো লুজ হয়ে গেছে, কেমন লুজ হয়ে গেছে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছি একদম মানে ঢিলে হয়ে গেছে। এটাতে আর ক্যামেরা ফিট করা যাবে না, একদম ঢিলে হয়ে গেছে। কিছু বলার নেই, এটা আমার কত শখের ছিল এবং খুব পছন্দের ছিল, এটা সঙ্গী ছিল এটা আমার। যাই হোক, তোমরা এক্সপেরিমেন্টের জন্য একটা লাইক করে দিও। আর যারা যারা আমার এক্সপেরিমেন্টের ভিডিওটা এই ভিডিওটাতে দেখছো না, আমার বায়োতে লিঙ্ক থাকবে বা আমার পেজে থাকবে, গিয়ে অবশ্যই এক্সপেরিমেন্টটা দেখবে। এনিওয়ে, তো সামনে তো দেশলাই রেখেছিলাম, দেশলাই রেখে যে এক্সপেরিমেন্টটা করলাম ওটা তো দেশলাইটা ধরলো না। তো যাই হোক, কোনো রকম বস্তু সামনে রাখলে তো এ হবে না, সেটা আগুন ধরবে না। তাহলেও তোমরা কোনোদিনও এর সামনেটা অন্তত কিছু রাখবে না, এর উপরেও কিছু কোনোদিনও কিছু ইউজ করবে না, বা কোনো জামা প্যান্ট বা কিছু কোনো মানে এটা সবসময় ফাঁকা একটা জায়গাতে রাখবে, যাতে সেফ থাকে। আর এই যেখান দিয়ে এই হাওয়াটা পাস হচ্ছে, এখানটা তো সামনেটাতেও ফাঁকা কিছু রাখবে। আমরা 10 মিনিট রেখে পরীক্ষা করলাম, ঠিক আছে দেশলাই ধরেনি, ঠিক আছে, কিন্তু কোনো কাপড় জামা থাকলে সেটা কিন্তু আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে, এবং খুব হিট হচ্ছে না, তো সেটা আরও বাজে জিনিস হতে পারে। তো সামনাসামনি, এর সামনে বা এর উপরে কোনো রকম জিনিস কিছু রাখবে না তোমরা।